সো যখন আর কি ইউকেতে আসার চিন্তা ভাবনা করবেন, এই টেন্ডেন্সি মাথায় নিয়ে আসবেন যে আমি ১৩,০০০ পাউন্ড একটা ইউনিভার্সিটিতে যাব, সেইখানে আমি ৮,০০০ পাউন্ড জমা দিব, বাকি যে ৫,০০০ পাউন্ড আছে সেটা আমি ইনকাম করে দিব। এর বেশি হলে আপনি এখানে এসে কোনো কিছুই পারবেন না। সো বর্তমানে সিচুয়েশন অনুযায়ী ইউকেতে স্টুডেন্ট ভিসায় আসা মাস্টার্সে এটা কি উচিত হবে নাকি হবে না, সেটা আমি যদি আপনাকে একটা সঠিক ক্যালকুলেশন দেখাই তাহলে আপনি বুঝতে পারবেন যে এখানে আসার পর আপনি টিউশন ফি, লিভিং কস্ট, আপনার যত ধরনের যা আছে এগুলো খরচ করার পর আপনি কিছু টাকা সেভিংস করতে পারবেন নাকি পারবেন না। ধরে নেন আপনি লন্ডনে যাবেন না, কারণ লন্ডনে লিভিং কস্ট অনেক বেশি। আপনি ধরেন বার্মিংহামে আসলেন, আমি যেহেতু বার্মিংহামে আছি আমি একটা ক্যালকুলেশন দেখাই দিই। বার্মিংহামে লিভিং কস্ট আপনার 450 থেকে 500 পাউন্ড হয়। এইখানে ইউকেতে বর্তমান যে রেট পার আওয়ার সেটা হলো 12 টাকা 71 পয়সা করে। আপনি যদি এক মাসে 80 ঘন্টার পারমিশন পান, সপ্তাহে 20 ঘন্টা করে, তাহলে আপনি ইনকাম করবেন 1015 পাউন্ড। সো 1015 পাউন্ড নিয়ে আমি আগাই। 1015 পাউন্ডের মধ্যে আপনি যদি লিভিং কস্ট 500 করে খরচ করেন তাহলে আপনি সেভিংস করতে পারবেন আরও 500 পাউন্ড। সেটা 10 মাসে হবে 5000 পাউন্ড। কারণ ইউকেতে যে ইউনিভার্সিটিগুলো আছে সেগুলো আপনাকে 10 মাসের মতো সময় দিবে টিউশন ফি ম্যানেজ করার জন্য, টিউশন ফি ক্লিয়ার করার জন্য, যেটা থেকে যাবে। এখন কোন ইউনিভার্সিটিতে, কত টাকার ইউনিভার্সিটিতে আপনি আসবেন? আপনি অবশ্যই চেষ্টা করবেন যে ইউনিভার্সিটিগুলা সাজেস্ট করে যে 13,000 থেকে 14,000 পাউন্ড, সেই ইউনিভার্সিটিগুলোতে আসতে। এর থেকে যদি টিউশন ফি বেশি হয় তাহলে আপনি এইখানে আসার পর টিউশন ফি ম্যানেজ করতে পারবেন না। এটা ইম্পসিবল, পৃথিবীর কেউই পারবে না। সো ধরে নেন আমি একটা ইউনিভার্সিটি চয়েস করলাম, ধরেন আমার ইউনিভার্সিটি আলস্টার ইউনিভার্সিটি। আলস্টার ইউনিভার্সিটিতে 13,000 পাউন্ড। সো 13,000 পাউন্ডের মধ্যে আপনি 7,000 অথবা 8,000 পাউন্ড দিয়ে আসলেন বাংলাদেশ থেকে। বাকি যে 5 থেকে 6,000 পাউন্ড থাকবে সেটা আপনি ইনকাম করে এখান থেকে দিবেন বাকি 8 থেকে 10 মাসের মধ্যে। সো এইখানে আপনি 13,000 পাউন্ডের মধ্যে 8,000 দিলে 5,000 যে থাকলো, আপনি 10 মাসে 1,000 পাউন্ড করে ইনকাম করে আপনি বাকি টাকাটা 5,000 পাউন্ড সেভিংস করে 500 টাকা খরচ করে আর 10 মাসে যদি 500 করে জমান তাহলে আপনার 5,000 পাউন্ড জমাইতে পারবেন। সেক্ষেত্রে 8,000 পাউন্ড দিলে আপনি 13,000 পাউন্ড ইজিলি ম্যানেজ করতে পারলেন। এটা ম্যাক্সিমাম ইনকাম, আর এটা একবারে সঠিক ক্যালকুলেশন। এখন কোনো স্টুডেন্ট যদি 18,000 পাউন্ড অথবা 20,000 পাউন্ডের ইউনিভার্সিটিতে আসে, সে কখনোই এইখানে জব করে টিউশন ফি ম্যানেজ করতে পারবে না। আপনি 5,000 থেকে 6,000 পাউন্ডের বেশি এইখানে সেভিংস করতে পারবেন না, এটা ইম্পসিবল। যদি আপনার উপর জিনও ভর করে তাও আপনি পারবেন না। সো এইখানে আসার পর এখন যে আপনি টিউশন ফিটা দিয়ে দিলেন, এরপরের অপরচুনিটি কি? আপনার তো সেভিংস করতে হবে। আপনি যে টাকাটা ইনভেস্ট করলেন 20 লাখ 25 লাখ টাকা, সেটা তো আবার উঠাইতে হবে। এখন যে স্টুডেন্টগুলো আসবে তারা পাবে হলো 18 মাসের পিএসডাব্লিউ। সো পিএসডাব্লিউর মধ্যে একটা অপরচুনিটি হলো আপনার কোনো লিমিটেশন থাকে না, আপনি যত ইচ্ছা তত কাজ করতে পারেন। ধরেন একটা আপনি ফিক্সড জব পাইলেন, ভালো একটা জব, সেখানে আপনি পার উইক 40 ঘন্টা কাজ করলেন। 40 ঘন্টা কাজ করলে আপনার ইনকাম হবে 2,000 পাউন্ড, 2,000 সামথিং। সো 2,000 পাউন্ড যদি আপনি ইনকাম করেন আর এর পাশাপাশি যদি ফুড ডেলিভারি করেন, আপনি সব মিলিয়ে 2,500 থেকে 3,000 পাউন্ড ইজিলি ইনকাম করতে পারবেন। সো 2,500 থেকে 3,000 পাউন্ড যদি ইনকাম করেন, আর আপনার লিভিং কস্ট কিন্তু সেমই থাকবে, 500-500ই। সো 500 পাউন্ড যদি আপনি লিভিং কস্ট ধরেন আর বাকি টাকাটা যদি ইনকাম করেন 2,500 পাউন্ড ধরে নিলাম, আপনি প্রতি মাসে 2,000 পাউন্ড সেভিংস করতে পারতেছেন। সো ধরে নিলাম আপনি 15 মাসের একটা হিসাব করলেন, 15 মাসে আপনি যদি 2,000 করে সেভিংস করেন তাহলে আপনার ফুল সেভিংস হবে 30,000 পাউন্ড। সো 30,000 পাউন্ড যদি আপনার সেভিংস হয়, আপনি 18 মাস পর কিং হয়ে যাবেন, কিং। একটা বিজনেস স্টার্ট করতে পারবেন অথবা অন্য কোনো একটা কোর্সে ভর্তি হয়ে গেলেন, যেটাই করেন। সো এইভাবে যদি ক্যালকুলেশন করে আসেন তাহলে আপনার জন্য কোনো প্রবলেম হবে না। এখন এক্ষেত্রে অনেকেই বলে যে ভ্যাকেশনে তো ফুল টাইম পাওয়া যায়, তখন তো আমি করতে পারবো, 3 মাসের মতো ভ্যাকেশন থাকে। হ্যাঁ, ভ্যাকেশন থাকে, জব করা যায়, কিন্তু জবটা দিবে কে আপনাকে? 3 মাসের জন্য কে আপনাকে ফুল টাইমে হায়ার করবে? তখন তো ফুড ডেলিভারি করতে পারবেন না। সো তখন কি করবেন? সো ওই ভ্যাকেশনের আশায় যদি এইখানে আসেন তাহলে এটা আর হবে না। আপনার যেটা ক্যালকুলেশন 1,000 পাউন্ড ওইটাই থাকবে। এর বেশি যদি আপনি পান, সর্বোচ্চ দেখা গেল 300 থেকে 400 ভ্যাকেশনে, কারণ ভ্যাকেশনে জব পাবেন না। ভ্যাকেশন মানে সবার ছুটি, সব যদি ছুটিই থাকে তাহলে আপনাকে জব দিবে কে? সো আমি মনে করি যে আপনি যদি 13,000 পাউন্ডের একটা ইউনিভার্সিটি চয়েস করেন তাহলে আপনি এইখানে এসে টিউশন ফিটা ম্যানেজ করতে পারবেন। এর বেশি যদি হয়ে যায় এটা ইম্পসিবল, এইখানে টিউশন ফি ম্যানেজ করা পসিবল না। আর যদি লন্ডনে থাকেন তাহলে তো আরও পসিবল না।
সো যখন আর কি ইউকেতে আসার চিন্তা ভাবনা করবেন, এই টেন্ডেন্সি মাথায় নিয়ে আসবেন যে আমি 13,000 পাউন্ড একটা ইউনিভার্সিটিতে যাব, সেইখানে আমি 8,000 পাউন্ড জমা দিব, বাকি যে 5,000 পাউন্ড আছে সেটা আমি ইনকাম করে দিব। এর বেশি হলে আপনি এখানে এসে কোনো কিছুই পারবেন না।